আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ছোট্ট একটা আনন্দ শেয়ার করতেছি আপনাদের মাঝে। ভালো কাজ করলে কি হয় দেখেন, ভালো কাজের অবদান আছে, ভালো কাজের ফলাফল অনেক মিষ্টি হয়, এটাই বোঝা যায়। দেখেন আপনাদের ভাইয়া ভালো কাজ করছে, তার জন্য আমরা বকশিস পাইছি। আপনার ভাইয়া কিন্তু পাইছে না, আপনার ভাইয়া ভালো কাজটা করনে আমরা বকশিসটা পাইছি। তো এই বকশিসটা দেখাই, এই যে হ্যালো বেকারির মিষ্টি এনে দিয়ে গেছে, বুঝছেন? আমি দোয়া করি আপনার ভাইয়ার জন্য আরও নেক হায়াত দান করুক, আরও এরকম ভালো ভালো কাজ করুক, আর আমরাও উপহার পাই, ঠিক আছে? মানুষের আসলে কি মনের থেকে যেটা করে, এটা আপনার ভাইয়া যেটা করে আস্তে ধীরে মনে করেন অনেক চিন্তা ভাবনা কইরা কাজটা করে, এই কাজটা করলে ওনার উপকার হবে নি। উপকার না হইলে তো দেখা যাইতেছে বদলাম হবে। তো ওই বদলামের জিনিসটা আপনার ভাইয়া এক সাইডে রাখে, আগে সব দিকটা সাইড কইরা রাখা, তারপরে আপনি এই উপকারের যে যাতে আস্তে আস্তে উপকারটা আরও দ্বিগুণ হয় এরকম একটা চিন্তা ভাবনা করে। তো এই দ্বিগুণ হওয়াতে মিষ্টি আইনা দিয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়া এরকম ভালো কাজ যাতে করতে পারে। তো ছোট্ট একটা ভিডিও আমি আমার সাহেবের ভালো কাজ করাতে জানে, এখনও উপকার করাতে জানে আসে, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। হ্যাঁ, এখন আইনা দিয়ে গেছে হ্যালো বেকারির মিষ্টি। তো আমরা কিন্তু মিষ্টি, আমার ছেলেও তো না, তবুও দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এটাই ভালো কাজের উপকার, দেখছেন? এটা রেখো ভালো কাজের উপকার। তো সবাই দোয়া করবেন আরও যাতে উপকার করতে পারে। আর কিছু মানুষ আছে অধৈর্য হয়ে জায়গা, যে কারণে অধৈর্য হয়ে গেলে এই কাজটা থেকে পিছনে পড়া যায়। তো কেউ অধৈর্য হবেন না। যেহেতু আমার হাজবেন্ড যাদেরকে উপকার করতে চাই বা আসেন, হ্যাঁ আসেন, তাইলে তাইলে মনে করেন কথা শুনতে হবে আর ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের ফলাফল মিষ্টি, এটা মিষ্টি হয়ে জানে পরে ফলাফলটা মিষ্টি আইনা দিয়েই গেছে। বুঝতেই পারছেন? এখন আমি এই পর্যন্তই। তো আজকে অনেক কাজ করছি, আমি ভিডিও আপলোড দিতে পারি না, এটা শর্ট ভিডিও করার নিয়ত আছে। তো কাজ কি করছি, হাঁড়ি পাতিল মাজা ঘষা করছি, পুরান মনে করেন সাইনসাইডের উপরে যে হাঁড়ি পাতিল দিয়ে ধরে রাখছিলাম, এটা মনে করেন দোয়া পাকলা সব করছি। তো মেয়েটা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, জ্বরটা ছাড়ছে। ছাড়াতে কি হয়েছে, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে গা। আর আমার মেয়ে তো কি বলবো, আমার সাহেবে বলে আমরা খাওয়াই না। তো গতকালকে যখন বলছে আমি খাওয়াই না, তখন আমার এমন একটা রাগ উঠছে, তখন আমি কেছি মেয়েরে কুলে লইছি, লইয়া কই আমি যখন খাওয়াই না, আমি তো সৎমা। ক্যামেরার করে এমনভাবে ক্যামেরার সাথে ভিডিও কলে রাইখা নলা করে এক লুকমা করে দিতেছি, কোনো রঙেই খানা। আর ইমন শিক্ষার তারপরে আমি করে ঝাঁতাটা ধইরা ইয়াতে দিয়ে দিছি, তখন আর ক্যামেরা কাইটা দিছে। আমি কি আমি তো খাওয়াই না, আমি যখন সৎ মা, আমি এখন তোমার সাথে ক্যামেরাতে রাইখা খাওয়ামু। তারপরে আপনার ভাইয়ার সাথে সাথে কাইটা দিছে, অন বিশ্বাস করতেছে মেয়ে আর খানা, ওষুধও খাইতেছে না, আপনার কোনো কিছু খাইতেছে না। আর ডক্টরের কাছে নিয়ে গেছি, পরে কি বলছেন বেশি রুচির ওষুধ খাওয়ানো যাবো না, অত রুচির ওষুধ খাওয়াই কি খাওয়ানো যাবো, রুচির ওষুধরা খাইলে আমার মেয়েটা এক লুকমা দুই লুকমা ভাত খা, আর অন্য কিচ্ছু ধরে না। তো আপনাদের কোনো টিপস আসেনি? অবশ্যই যদি টিপস থাকে, এমন বাচ্চা এই জিনিসটা খাইলে রুচি বাড়বে, এভাবে খাওয়াইবেন, তাইলে আপনারা আমার বাচ্চাটার জন্য একটু পরামর্শ দিতে পারেন। আমি পরামর্শ চাই আপনাদের কাছ থেকে, এটাই কথা। আর এখন আমরা এখনও মনে করেন ভাত পাক হয়ে গেছে গা, কিন্তু তরকারি পাক করতে পারি না। কাকি এখানে বসে রয়েছে, কাঁঠাল আছে, কাঁঠাল কেউ খানা, আমি গাছের কাঁঠাল পায়রা আনি না, আমার ছেলে যায়ই না, এর জন্য একদম চাওলা কাঁঠাল। তো এখন চাওলা কাঁঠাল পাওয়া যায় বেশিরভাগই, আর যে চাওলা এই চাওলা খাওয়া যায়, আমার ছেলে খায় না। গরম লাগে এক কথা, আবার চাওলা ছাড়া খাইতাম না।
তো আমি কাঁঠাল গাছের নিচে যাই না ওই বাড়িতে। হ্যাঁ, আমার বড় ভাসুরে গতকালকে গেছি, ফাঁকে দামে অনেক কান্নাকাটি করতেছে। তো তারপরে গেছি, যাইয়া গিয়া কাঁঠাল দেখছি পাইরা আনছে। এবার কইতাছে নিয়ে যাও। আমি কই কাঁঠাল না নিয়ে কী করবো, নেওয়ার তো কোনো দরকার নাই। আর এত বড় কাঁঠাল, বড় বড় কাঁঠাল, ছোটো ছোটো কাঁঠাল হইলে ঠিক আছে। তো ছোট্ট গাছের কাঁঠালই দিছে দুইটা, এখন একটা পাইকা গেছে গা, মনে করেন একটা বেশি পাক নাই, ভাঙছি না, কাকিও কহা না। তাহলে আমি একা কি খাইতে পারি, একা কোনো জিনিস খাওয়া যায়? তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা। তো ভালো কাজের ফলাফল মিষ্টি হয়ে জানে, এটা আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ হাফেজ।